নিয়ম অনুযায়ী আরও একটা ফলো আপ কেস অ্যান্ড কিউট কেস দেখাতে চাচ্ছি। যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন এবং শেখার চেষ্টা করেন, বিভিন্ন জুনিয়র হোমিও ডক্টররা এবং সাধারণ মানুষ অনেকেই আমার চ্যানেলটা ফলো করেন, ওই হিসাবে অনেকেই নক করেন। আরও একটি সাকসেসফুল কেস দেখাচ্ছি। দেখুন, এই যে মাদ্রাসার ছেলেটি হাফেজ সাহেব, ছেলেটি কোরআনের হাফেজ, আমাদের চন্দ্রগঞ্জ নূরে মদিনা মাদ্রাসার একজন ভালো ছাত্র। তার নাম হলো সালমান, বয়স হলো 14। দেখুন, 14 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ বানিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ। ওনার মা এবং ওনার বাবা অত্যন্ত গর্বিত এবং হাশরের ময়দানে মহান আল্লাহর জন্য এই ছেলের উছিলায় মা বাবাকে নাজাত দান করে সবাই দোয়া করবে। তার একটি প্রবলেম হয়েছিল, দীর্ঘদিন অ্যাবসেসে ভুগছিল। আলহামদুলিল্লাহ সেটা অনেকটা সুস্থ। নানান ইরাপশন, চুলকানি খুবই তাকে অতিষ্ঠ করছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ সে সুস্থ। এখন যে অ্যালার্জিটিক প্রবলেম, অর্থাৎ ব্লাডে যে অ্যালার্জির একটা অবস্থান থাকে, সেই অবস্থানটা পুরোপুরি বিলুপ্ত হলে ছেলেটি পুরোপুরি চুলকানি থেকে নিষ্কৃতি পাবে। তো কি দিয়েছিলাম? এক কথাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আন্তাজে গদবাধা চিকিৎসা করলে ক্রনিক ডিজিজ কখনো সারে না। আর আমরা কখনো মলম দিই না। এই সালমান, মলম দিছি? কোনো মলম দিছি? কোনো ক্রিম দিছি? ট্যাবলেট? শুনলেন তো সবাই। কারণ হোমিওপ্যাথিক পিওর মেডিসিন, যেটা আমরা লিকুইড মেডিসিন দিই, এটাই হলো মেডিসিন। এর বাহিরে যে সমস্ত হোমিওপ্যাথিরা আপনার ওই ক্রিম দেবে, লোশন দেবে বা ট্যাবলেট দেবে, এগুলো হলো অপহোমিওপ্যাথি। এগুলো কোনো হোমিওপ্যাথিক ওষুধ নয়। এগুলো হলো মিশ্রপ্যাথি, বা আমার স্যার যেটা বলে মুড়ি মশলা মাখিয়ে একসাথে রোগীকে খেতে দেয়। এগুলো কোনোদিন হোমিওপ্যাথিক চিকিৎসা নয়। তো সালমান, তুমি কেমন আছো এখন বলো তো? ভালো। ছেলেটি কোরআন শরীফ পড়তে পড়তে তার গলার স্বরটা ভঙ্গ হয়ে গেছে। যাক, যখন সে আলেমের লাইনে পড়বে তখন আস্তে আস্তে ধীরে ধীরে তার গলাটা ঠিক হয়ে যাবে এবং কণ্ঠটা অনেক সুন্দর হতে থাকবে। তো আসুন আমরা কি ওষুধ প্রয়োগ করছিলাম সেটা একটু শুনি বা এবং দেখেন। আমি ওষুধ প্রথম প্রেসক্রিপশনেই মার্কুরিয়াস সোলোবিলিস 0/1 2 3, দ্বিতীয় 4, তৃতীয় 5 এবং পঞ্চম মার্কুরিয়াস সোলোবিলিস 6 এবং 7। কতটুকু কনফিডেন্স আমার ভিতরে এই পেশেন্টের ব্যাপারে আছে, আমি একটিবারও কিন্তু পলিফার্মেসি করি নাই এবং অন্য কোনো বায়োকেমিক এগুলো আমি মিশ্রণ করে দেই নাই বা তাকে দেই নাই। তো যেহেতু ধাতুগত লক্ষণে মিলে গেল, সেহেতু তার এই মেডিসিন তাকে পুরোপুরি কিউর করবে, এটা আমি পুরোপুরি আশা রাখি। যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা এই যে দেখবেন যে স্যালাইভেশন, টাং ইনডেন্টেড, স্যালাইভেটেড, থার্স্ট প্রফিউজ, ডিজায়ার ফর সুইট, দেখেছেন কত শর্টকাট, কত সুন্দর করে লক্ষণগুলো আমি ছবির মতো ফুটিয়ে তুললাম। আপনারা যদি এভাবে লক্ষণগুলোকে এভাবে ফুটিয়ে তোলেন, দেখবেন আপনার চোখের সামনে বিভিন্ন ওষুধের মানে স্যার যেটা বলে টিপিক্যাল পিকচার অফ পালসিটিলা অর এক্সেট্রা এক্সেট্রা, ওটা ফুটে উঠবে। তখন দেখবেন যে রাস্টক দিতে হবে, সালফার দিতে হবে, এই ধরনের গদবাধা চিকিৎসা করলে কখনো রোগ সারবে না। তাই আমি এই ছেলেটিকে মার্কুরিয়াস সোলোবিলিস তার লক্ষণ অনুযায়ী দিতে বাধ্য হয়েছি এবং ছেলেটি অনেকটা সুস্থ হয়েছে। সো ধন্যবাদ বন্ধুরা, ফলো আপ কেসগুলো এভাবে দিয়ে যাচ্ছি শুধু মনোবল বৃদ্ধির জন্য, যারা চিকিৎসা করে থাকেন তাদের জন্য।